শুনলাম ছাপড়িদের দেখে নাকি রোস্টাররা কাঁপছে। সো চলো তাহলে দেখি ছাপড়িরা পিছন কাঁপানোর পর কি করে রোস্টারদের কাঁপাচ্ছে। সো উইদাউট ভাট লেটস স্টার্ট। ওকার এদিকে ঘোরাতে পারছে না, দেখা লুকিয়ে আছে। ওকে এদিকে ঘোরাতে আছে, সুমি আইছে। সুমি পুরো ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে, তো আর আমাকে পাচ্ছে না। সাথে কি আর লোকে এদের ছাপড়ি বলে? লুকানো আর ইগনোরের মধ্যে পার্থক্য বোঝো না? এমন করে সে লুকিয়ে আছে যে তাকে সবাই দেখতে পাচ্ছে। মুখ দেখাতে পারছে না তো কি হয়েছে, পিছন তো দেখাতে পারছে, ওটা দেখেই সন্তুষ্ট থাকো। কোন মানুষ কতটা নির্লজ্জ হলে তবে শ্রাদ্ধ বাড়ি ব্লক করে লোকের জিনিস ঝেপে দিয়ে এরকম করে হাসতে পারে? মুখ দেখাতে চায় না নাকি মুখ দেখতে চায় না সেটা তো আগে বোঝো। তোমরা সবাই মিলে একজনকে ঘিরে যেভাবে দাদা দাদা করছো, আমার না ছোটবেলার একটা স্মৃতি ভীষণ ভাবে মনে পড়ে যাচ্ছে। আমার বাড়ি থেকে আমার ছোটবেলা স্কুলে যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট হাঁটা পথে। আমি যখন ক্লাস 2 তে পড়ি আমাদের স্কুলে একটা ফাংশন হয়েছিল। তো সেই ফাংশনে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল বিরিয়ানি প্যাকেট করে। আমি আর আমার ভাই ঠিক করি যে বিরিয়ানিটা ওখানে না খেয়ে বাড়িতে এনে সবাই মিলে একসাথে খাবো। আমার স্কুলটা ধরো এই, আর স্কুলের সামনে থেকে এইভাবে রাস্তা গেছে যেখান থেকে আমাদের বাড়িতে আসতে হয়। কিন্তু স্কুলের পিছন দিকটাতে মাঠ ছিল, আর স্কুল থেকে যদি মাঠ ভেঙে আমি চলে আসি বাড়িতে তাহলে আরো তাড়াতাড়ি হবে। সেই জন্য আমরা স্কুল থেকে বাড়ি ফিরছিলাম মাঠ থেকে। যারা গ্রামের দিকে থাকো তারা অবশ্যই বুঝবে যে অনেক সময় শর্টকাটের জন্য আমরা ফাঁকা মাঠ দিয়ে হেঁটে চলে আসি। আমি আর আমার ভাই বিরিয়ানির প্যাকেট দুটো নিয়ে বাড়ি আসছিলাম, কিন্তু কি করে জানি না কোথা থেকে 2-4টে কুকুর খবর পেয়ে গেছে যে আমাদের কাছে খাবার আছে। এবার তারা আমাদেরকে ঘিরে এমন করে ঘেউ ঘেউ করে চিৎকার করছিল, আর আমরা তখন ভীষণ ছোট। আমি তখন পড়ি ক্লাস 2-3 হবে, আর আমার ভাই আমার থেকে 2 বছরের ছোট। তো ও লয়ার বা আপার এরকম কিছুতে হবে। এবার যখন কুকুরগুলো আমাদের ঘিরে ঘেউ ঘেউ করে চিৎকার করছিল, আমরা ভয়ে কি করব ঠিক না করতে পেরে পাশে একটা পুকুর ছিল, বিরিয়ানিটা ফেলে দিয়ে সেইখানে আর বাড়ি চলে আসি। বিপুলের ঘটনাটা দেখে আমার সেই কথাটাই মনে হচ্ছে। একা একটা রোস্টারকে পেয়ে দাদা 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 কি হচ্ছে কি? তোমাদের কি সবাইকে এখন ধরে ধরে লাইভ রোস্ট করে দেখাতে হবে যে আমি রোস্টার? অদ্ভুত আবদার ভাই এদের। কিছু কিছু মানুষকে দেখেছি যদি শুনে যে গান করতে পারে যেখানেই দেখা হবে, আরে গান শোনাও। আমার মুড নেই ভাই এখন গান শোনানোর। বাংলায় একটা প্রবাদ আছে না যে গায়ে মানে না আপনি মোড়ল, এদের অবস্থাটা ঠিক সেই রকম। এখানে হচ্ছে ঐতিহাসিক শিক্ষা দীক্ষা কতটা তলানিতে পৌঁছালে তবে মানুষ এইরকম ওয়ার্ড ইউজ করে। ঐতিহাসিক মুহূর্তের মানেটা কি আদৌ জানো? হ্যাঁ, এটাই তো ইতিহাস হয়ে রয়ে যাবে যে একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগারকে একটা রোস্টার মুখ দেখাতে পারছে না। আমার তো নেক্সট জেনারেশনের জন্য খুব দয়া হচ্ছে আর নিজেকে খুব লাকি মনে হচ্ছে। একে তো এখনকার বাচ্চাদের পড়তে হচ্ছে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, তার উপর নাকি আবার এইগুলো পড়তে হবে। ভাবা যায়, ভগবান রক্ষা করো এদের। সুমিকে দীপু এত রোস্ট করেছে, দুজন আজকে ইনভিটেশনে এক জায়গায় মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি কোথায়? মুখ আর পিছনের সাক্ষাৎ ঘটেছে। কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। কে ক্রিয়েটর? তুমি। চলো দেখি কি ভিডিও বানাও। লোকের বাথরুমের রিভিউ দেওয়াটা যদি ক্রিয়েটর হয়, তাহলে যারা বাথরুমের প্যান কোমর বিক্রি করে তারা তো সব থেকে বড় ক্রিয়েটর। এই জন্য বলে মাথায় গরম জিনিস ইউজ করতে নেই। আমার মনে হয় হেয়ার স্ট্রেনিং করতে গিয়ে মাথায় ছ্যাঁকা লেগে ভেজা ফ্রাই হয়ে গেছে। আরেকজন তো শ্রাদ্ধ ব্লগার, আর আরেকজন এক্সট্রিম লেভেলের ক্রিয়েটর, অন ক্যামেরা বয়ফ্রেন্ডের প্যান্ট খুলে দেয়। চোর ধরার লজ্জায় পুলিশকে কখনো মুখ লুকাতে দেখেছো? সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের আজে বাজে ভিডিও বানাতে লজ্জা করে না? আর সেগুলো নিয়ে কথা বললেই রোস্টারদের দোষ। আমাদের খাবার সার্ভ করছে, আমি খুব খুশি হয়েছি। তাও যদি জানতাম ওর বাড়িতে তোমাদেরকে নিমন্ত্রণ করেছি। নিমন্ত্রণ বাড়িতে কুকুর আসলেও কেউ তাড়িয়ে দেয় না, আর তোমরা তো নিমন্ত্রিত অতিথি। নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। আমি লাইভ রোস্ট করতে বসি। ওরে আমাদের লাইভ রোস্ট করতেছে, চলো তাহলে দেখি কি রোস্ট করতেছে। ও ভাই 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 ভাই, পুরো রোস্টার সমাজ কাঁপছে। ও কি রোস্ট করলে! উফ, তো এখানে আমাদের মেনু দিয়ে দিয়েছে, আমরা তো ভালোই খেচ্ছি। পুরো একটা আবাল বলদ। তুমি ওই খাবার সামনে নিয়ে খিচে বসে থাকো। উফ, এদেরকে আর সহ্য করা যাচ্ছে না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সো গাইস, দ্যাটস ফর টুডে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর তোমার কি ওপিনিয়ন সেটা কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।